বুকে একরাশ আশা নিয়ে পুজোর দিন গুনতে শুরু করেছে কাঁটাতার বাসিন্দারা। আদেও পুজো হবে কিনা সেই দিকে তাকিয়ে গ্রামবাসীরা। হাতে গুনে আর মাত্র 2 মাস বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। কথায় আছে বাঙালির নাকি দুর্গাপুজোকে নিয়ে চরমতম উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে নীল আকাশ সঙ্গে তুলোর মতো মেঘ জানান দিচ্ছে উমা আসছে তার বাপের বাড়ি। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে প্রস্তুতি। রীতিমতো সাজো সাজো রব এখন চারিদিকে। তবে এমতাবস্থায় চোখে একরাশ আশা নিয়ে দিন গুনছে হিলি ব্লকের 3 নম্বর ঢলপাড়া পঞ্চায়েতের অধীনে পূর্ব গোবিন্দপুর এলাকার গ্রামবাসীরা। 50 জন পরিবার রয়েছেন গ্রামে, ছোট বড় মিলেমিশে। সব মিলিয়ে 350 জন ভোটার। উল্লেখ্য, পুজো গোবিন্দপুরে হচ্ছে সীমান্তবর্তী এলাকায়, কাঁটাতারে ঘেরা এপার ওপার। ভারত বাংলাদেশ কাঁটাতারের মাঝে পাহারায় রয়েছে কাঁটাতার। কাঁটাতারের এপারে ভারত, ওপারে বাংলাদেশ, তবে কিছুটা অংশ ভারত। সেই গ্রামের নাম পূর্ব গোবিন্দপুর। এই গ্রামে একটি দুর্গাপুজো হয়, যা এক প্রকার ব্যাপক সাড়া ফেলে চারিদিকে। জানা যায় এক প্রকার বিশেষ গুরুত্ব ও বৈশিষ্ট্য রয়েছে এই দুর্গাপুজোর। সারা ভারতবর্ষে এক প্রকার ব্যাপক নাম রয়েছে এই পূর্ব গোবিন্দপুরের দুর্গাপুজোকে নিয়ে। সারা দেশে কাঁটাতারের একমাত্র দুর্গাপুজো। শুধু পুজোর সময়তে বন্ধু থেকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় গ্রামবাসীদের। তবে মাঝে রয়েছে কাঁটাতার, যা ভাগ করে দিয়েছে এপার ওপারকে। পূর্ব গোবিন্দপুর মন্দির থেকে 0 লাইন দূরত্ব মাত্র 50 গজ। জানা যায় রীতিমতো প্রশাসনিক কড়া নিরাপত্তায় হয় দুর্গাপুজো। করোনা মহামারীর সময় কিছুটা বিঘ্ন ঘটে পুজোয়, তারপরে এবার একই রকম আশা করছে পূর্ব গোবিন্দপুরের গ্রামবাসীরা। ইতিমধ্যে হাসিনা সরকারের পতন ঘটেছে, তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, রীতিমতো টালমাটাল পরিস্থিতি নিয়ে। এমতাবস্থায় কাঁটাতারের ওপারে কিভাবে হবে বিশেষ ঐতিহ্যবাহী দুর্গাপুজো? এই দুর্গাপুজো দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। বিশেষ করে এই পুজো দেখতে এক প্রকার বিশেষ উত্তেজনা লক্ষ্য করা যায়। তবে বছরে কিভাবে হবে মায়ের পুজো, সেই দিকেই তাকিয়ে রয়েছে কাঁটাতারের বাসিন্দারা। বিএসএফ থেকে বিজেপি রীতিমতো কড়া নিরাপত্তার মাঝে হয়ে থাকে পুজো। তবে এবারে রীতিমতো টালমাটাল পরিস্থিতিতে কিভাবে হবে মায়ের পুজো, আদেও হবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে কাঁটাতারের পূর্ব গোবিন্দপুরের বাসিন্দারা। পুজোতে আপনার যে ভূমিকা, আপনি কি কোনো ভূমিকা পালন করেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি পূজার দায়িত্বে থাকি। আরও থাকে, আমাদের আরও আছে, সকলের সঙ্গে একসঙ্গে থাকি। আচ্ছা, গ্রামের প্রত্যেকটা লোকের সঙ্গেই যোগাযোগ করেই পূজাটা হয়। দাদা একদম সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাঁটাতারের ওপার দুর্গাপূজা হচ্ছে। বেশ একটা চাঞ্চল্যকর ব্যাপার একটা আছে, একটা হচ্ছে পরিচিতও আছে। এই যে পূজাটা একটু বলেন কতটা চাঞ্চল্যকর, সে ঠিকই আছে, কিন্তু পূজাটাকে আমরা সেভাবে মেনটেন করি। যখন যেভাবে পরিবেশ চলে বা যখন যেভাবে প্রশাসন, বিডিও, ডিএম, এগুলো তো আমাদের সব অর্ডার নিতে হয়। সম্পূর্ণ ফায়ার ব্রিগেড, টায়ার ব্রিগেড সম্পূর্ণ আমরা অর্ডার নিই। এই অর্ডারের উপর যে নির্ভর করে বলে, সেই হিসাবে আমরা পূজাটা পার করি। আচ্ছা, আপনাদের সঙ্গে তো এইবার প্রশাসনের পক্ষ থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের বিএসএফ এর পক্ষ থেকে কি এক্সট্রা ভাবে কোনো মিটিং এই মুহূর্তে করা হয়েছে? কারণ প্রতিবেশী দেশের সঙ্গে এখন অবস্থাটা যেহেতু একটু টালমাটাল, না, আপনাদের প্রত্যেকটা যে কমিটির সঙ্গে মিটিং হয়, যেটা আর কি বিডিও, ডিএম, বিএসএফ মানে অফিসাররা, এই মিটিংটা হয়েছে বিডিও অফিসে। কিন্তু এখনো যেটা গ্রাম আমাদের ক্যাম্পের যে মিটিংটা হয়, বা এই মিটিংটা এখনো হয়নি। বা এই মিটিংটা সামনে হবে, হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা ডিসিশন নেব পূজাটা কিভাবে করা যাবে, কিভাবে হবে। দাদা এবছর 2024 সালে দুর্গাপূজাতে আপনার কি আশা করছেন যে এখানে হচ্ছে লোক হবে, বা কেমন সংখ্যক এখানে হচ্ছে এই পরিস্থিতিতে কতটা লোক হতে না পারে? না, আমাদের এখানে তার কাটার বেড়া যতই হোক, বুঝলেন, কিন্তু পুজো আমাদের এখানে অনেক দিনের পুরনো পুজো, তো বহু দূরের থেকে লোক মানে আসে। আচ্ছা, বহু দূর থেকে লোক আসে, টাইমলি মেনটেন করে কার্ড করে, আধার কার্ড, হ্যান্ড কার্ড জমা দিয়ে পূজা দর্শন করে ওই পাড়ার লোক না আসলেও আমাদের এই পাড়ার প্রচুর লোক হয়। দাদা আপনাদের এখানে পুজোতে হচ্ছে বিশেষ আকর্ষণ হিসেবে কি থাকে? বিশেষ আকর্ষণ কি থাকে? বিশেষ আকর্ষণ বলতে আমাদের কাঁটাতার থেকে আপনাদের এখানে বিশেষ আকর্ষণ? কাঁটাতারটাই আমাদের আকর্ষণ, আর কাঁটাতারের এরপরে পূজা, এটা একটা আকর্ষণ। 2 নম্বর প্রশ্ন, আর আমরা পূজাটা খুব সুন্দরভাবে করি, এটাও আমাদের আকর্ষণ। আর সবাই মিলেমিশে করি, সেটা একটু আরো। হ্যাঁ, আপনি যেটা বলতে চাইছিলেন যে মিলেমিশে করেন, তো একতা একটা বিষয় এখানটায় অবশ্যই, কারণ এখানটায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত থাকে। তো সেটা আপনি বলুন, আপনাদের কিভাবে আপনারা সেই বিষয়টা দেখেন এবং কিভাবে আপনারা সেটা করেন? আমরা সকলে মিলেই মেনটেন করি। আমাদের যখন পূজা হয় না, পূজাটা আমরা সকলে মিলেই মেনটেন করি। আচ্ছা, সব ধরনের মানুষেরা সবাই সবাই হচ্ছে এখানটায় মানে একত্রিত হয় এই পুজোকে ঘিরে সবাই একত্রিত হয়ে মেনটেন করি, মেনটেন্স। সবাই একদম গোটা গ্রাম। আচ্ছা,
প্রশাসনের কাছে হেল্প চাইবো। এখনো প্রশাসনের উত্তর দেয়নি সঠিক, এখন মিটিং টিটিং হবে তারপর উত্তর দেবে, এরপর আমরা প্রস্তুতি নেব পুজোটা কীভাবে করা যাবে। আপনাদের এই পুজোটা মোটামুটি কতদিনের পুরনো, কত বছর ধরে করছেন আপনারা? মোটামুটি এবার বোধহয় 58 বছর পর। 58 বছর হলো। এই যে কাঁটাতারের ওপারে যে পুজোটা হয়, তো বাংলাদেশ থেকেও তো বহু পুণ্যার্থী আসে এই পুজোটাতে পুজো দেখার জন্যে বা পুজোটার বিষয়ে জানতে আসে। তো আপনারা কি ভাবছেন, এবার কি তারা আসতে পারবে? না না না, এবার আসেনি, গেল বড় আসেনি, এবার আসবে না। আসেনি। হুম। আচ্ছা, পুজোটা তো আসেনি কেন, কি মনে করছেন? পরিস্থিতি ভালো না, এর জন্য আমরা আসতে নিষেধ করি। একটা BSF আর হচ্ছে যে বিজেপি দুজনের কেমন থাকে পুজোর সময়? অ্যাডজাস্ট থাকে, কিন্তু ওই যে লোকজন আসা, এটা বিজেপিও নিষেধ, বিএসএফেরও নিষেধ। আপনার নাম? পরিতোষ মণ্ডল। এটা পুজো আমাদের বহু দিনের, 70-72 বছর মতো বোধহয় হচ্ছে। তো ঘটনা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও পুজোটা হোক, এরকম আমরা চাইছি। যে সরকার তরফ থেকে যে বিএসএফ থানা আমাদের যে সহযোগিতা করে, হ্যাঁ, যে সহযোগিতা করে, আমরা চাইছি পূজা কমিটিরা বা আমি পূজার সেক্রেটারি, হ্যাঁ, যে এবছরও যেন আমাদের ওই রকম একটা সহযোগিতা করে। যেমন ঠাকুর দেখা, আমরা তো তার কাটার ঘেরার মধ্যে থাকি, মানে এর আগে গতবারে একদিন মাত্র দিয়েছিল আমাদের গেট খুলে বলতে 6টার মধ্যে পার করে দিয়েছিল, আর 10টা 10:30টার দিকে আবার গেট খুলে পার করে নিয়েছে, মানে বাইরে হিলি বা বালুঘাটে পূজা দেখার জন্য। তো এর আগে মানে 3 দিন বা 4 দিন 6টা থেকে 9টা 9:30 অবধি খোলাই থাকতো, সেটা 1-2 বছর থেকে বন্ধ হয়ে গেছে, ওই একদিন দেয়। তো আমরা চাইছি ওই রকম একটা ফেসিলিটি হলে আরো ভালো হয়। না হলেও যে 1 দিন বা 2 দিন যদি একটু ফেসিলিটি দেয় আমাদের বিএসএফ বা থানা, এই সময় আমাদের সরকারি প্রশাসন থেকে যদি এই হেল্পটা করে তাহলে আরো ভালো হয়। তাছাড়াও পুজোর যে একটা সীমান্ত কাঁটাতারের উপর, সীমান্তের উপর পূজা, বিএসএফ বা যে কোনো প্রশাসন আমাদের হেল্প না করলে তো আমরা তো পূজাটা তো সন্তুষ্টভাবে করতে পারবো না, যেহেতু সীমান্তের উপর পূজা। এটা সীমান্তের ওই পারে যে সরকার, হ্যাঁ। শেখ হাসিনা সরকার, হ্যাঁ। ইতিমধ্যেই আপনি জানেন যে শেখ হাসিনা হ্যাঁ, সরকার সে- পড়ে হ্যাঁ, গেছে হ্যাঁ। এবং বাংলাদেশে একটা টালমাটাল পরিস্থিতি। হ্যাঁ, তো সেখানে আপনারা কি আশঙ্কা করছেন, এইবারের পুজোটাতে কি কোনো সমস্যা তৈরি হতে পারে? না, আশা করি এখন অন্য কোন জায়গায় কি হবে জানি না, অতটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো না, তবে আশা করি আমাদের এখানে ওই রকম একটা প্রভাব পড়বে না, মানে আপনারা আশাবাদী যে এবার পুজোটাও শান্তিপূর্ণভাবে হবে? শান্তিপূর্ণ হবে। আচ্ছা, হ্যাঁ। এবং প্রশাসনের সহযোগিতায় হ্যাঁ, হবে। সহযোগিতা এটাই আমাদের সবচেয়ে বড় কাম্য। হ্যাঁ, প্রশাসন ছাড়া এখানে পূজা চালানো সম্ভবই নয়, সব দিক থেকেই। যে কোনো হেল্প, মনে করেন যে কোনো একটা জিনিসপত্র আনা, হ্যাঁ, ঠাকুর প্রতিমা আসা বা 10টা লোক পূজা প্রতিমা দেখতে আসবে, এগুলো সব প্রশাসনেরই ব্যাপার। হ্যাঁ, বিশেষ করে বিএসএফ যদি আমাদেরকে একটু হেল্প করে তাহলে খুব ভালো। আপনারা কি আশঙ্কা করছেন যে এইবার পুজোটা নাও হতে পারে বা না। প্রশাসনের সহযোগিতা ছাড়া নাও হতে পারে, এরকম কি আশঙ্কা করছেন? এখন সেটা ঠিক বলতে পারছি না, কারণ হচ্ছে প্রশাসন আশঙ্কা বলতে কি, আমরা তো এর আগে প্রশাসনের সঙ্গে একটু যোগাযোগ করেছি, বলছে না কোনো রকম অসুবিধা হবে না, যেটুকু আপনারা আমাদের হেল্প পান সেটুকু পাবা। তো এইরকম একটা আসি, তো দেখি কি হবে, এখন বলতে পারতেছি না। তো আমি ইতিমধ্যে আমাদের ঠাকুর বায়না বা যে কোনো পূজা যে সমস্ত সামগ্রী লাগে এগুলো বায়নাপত্র হয়ে গেছে। তো দেখি এখন কি হচ্ছে, কতটা কি হচ্ছে। তার কাটার ভিতরে পূজা তো একদম বর্ডার সংলগ্ন, মানে চ্যালেঞ্জ দিয়ে কোনো কিছু বলা যায় না। হ্যাঁ, এই হচ্ছে সম্পূর্ণটা আমাদের বিএসএর উপর নির্ভর, এক হাতে কথা। গুনে আর মাত্র 2 মাস বাকি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ। মায়ের আগমন। এই মতো অবস্থায় কেমন উত্তেজনা লক্ষ্য করছেন? না, উত্তেজনা এখন কিছু বোঝা যাচ্ছে না, কোনো কিছু, যেটা সত্যি সেটাই আমি বলছি, উত্তেজনা নাই। এবং বাংলাদেশের কোনো প্রভাব আমাদের এখানে পড়েনি, কোনো মানে ওই যে শেখ হাসিনা মানে পদত্যাগ করার পর, দেশ ছাড়িয়ে চলে যাওয়ার পর, হ্যাঁ, যে বাংলাদেশে একটা হই কাণ্ড উঠেছিল, কিন্তু আমাদের এই সাইডটাতে এখনো কোনো এইরকম কোনো প্রভাব পড়েনি। কানে শুনছি, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, এইটুকুই। তার মানে আপনারা আশাবাদী যে এইবার পুজোটা হবে এবং হ্যাঁ, ভালো হবে মতোই বা আশা করি ভালোভাবেই হবে, এইরকম একটা আশায় আছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অতুল চন্দ্র মণ্ডল।
আপনার বাড়ি কোথায়? বাড়ি কাঁঠাতারের ভিটে, পূর্ব গোবিন্দপুর। পূর্ব গোবিন্দপুর। আপনি কি পদে রয়েছেন এই মুহূর্তে? আমি পুজোয়? এই পুজোর সেক্রেটারি। পুজোর সেক্রেটারি। হ্যাঁ। আপনি পুজো কমিটিতে সেক্রেটারি হিসেবে আছেন? সেক্রেটারি হিসাবে আছি। এর আগে আমার বর্দা ছিল, দাদা গত হারিয়ে গেলেন, তারপর আমি। এই পুজোটা আমাদের অনেক দিনেরই, এবং এই পুজোটাতে আমরা সব জাতি ধর্ম নির্বিশেষে এই পুজোটা আমরা উদযাপন করি, পুজোটাকে উপভোগ করি হিন্দু মুসলমান সবাই মিলে। এবং এর আগে যেটা যখন আমাদের এই বর্ডারে একটু মানে পরিস্থিতি ভালো ছিল, কড়াকড়িটা কম ছিল, তখন এই পার্শ্বে আমাদের একদম 19 নম্বর একটা কি বলে প্লেয়ার আছে, হ্যাঁ, বর্ডারে Border player। পার্শ্বে, হ্যাঁ পার্শ্বে এই 10-12 ঘর একটা হিন্দু বসতি আছে একদম পিলারের সঙ্গে। আচ্ছা, ওই হিন্দু লোকগুলো আমাদের পূজাতে এর আগে আসতো। এবার কি আপনার আশঙ্কা এবার তারা কি এবার তো আসতে এখন পারবে? না, আসতে বোধহয় পারবে না, কেন বর্তমানে বর্ডারে খুব কড়া বিএসএফ এর কড়া শাসন আছে, হ্যাঁ, আইন ছাড়া তো কোনো কিছু করা যাবে না। তো পুজোটা এতদিন যাবৎ যা হয়েছে, কোনোদিন আমাদের এখানে কোনো দাঙ্গা বা কোনো রকম গন্ডগোল কোনো সৃষ্টি হয়নি, কেন সবাই মিলে পূজাটা হয়েছে। এবং সবাই- বাংলাদেশ সরকারের কাছে আপনারা কি কিছু আর্জি জানিয়েছেন, বা আপনারা কি কিছু চান যে পুজোটা হলে তাদের পক্ষ থেকে কিছু সহায়তা পাওয়ার? না, বাংলাদেশের সরকারের সঙ্গে সেরকম কোনো আমরা সহায়তা আমরা করিনি। হ্যাঁ, এর আগে বিডিআর, বাংলাদেশের যে বিডিআর আমাদের যেমন বিএসএফ, ওদের বিডিআর তো সহায়তা করতো, হ্যাঁ, লোকজন 2-4টা আসলে আসা যাওয়া করা সহায়তা করতো। এবার আপনাদের কি মনে হয়, এবারও কি সহায়তা করবে? মনে হয় সহায়তা করবে না। মনে হয় সহায়তা করবে না, মানে আপনারা হবে না, আশঙ্কিত? borderটা একটু করা। এবার আশঙ্কিত যে বাংলাদেশের পক্ষ থেকে, বিডিআর এর পক্ষ থেকে সহায়তা আপনারা মনে তেমন হয় ভাবে হবে পাবেন না, এইরকম একটা ধারণা আমাদের মনে হচ্ছে। আমাদের ধারণা যে বাংলাদেশে বিডিআর এর কোনো সহায়তা হয়তো পাবো না, এটা আমরা ধারণা করছি আর কি। এটা আপনাদের আশঙ্কা? হ্যাঁ, এটা আমাদের আশঙ্কা। আপনার নাম? আমার নাম অতুল চন্দ্র মণ্ডল। আপনি পুজো কমিটিতে কি কোনো পদে হ্যাঁ, আছেন? আমি পুজো কমিটির সেক্রেটারি। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।